কাল বিকেলে কিছুটা কাজ করেছিলাম ছাদে, তা দেখলাম আজকে আমাকে বাড়ি যখন আজকে আছি বৃষ্টির মধ্যে হলেও আমাকে একটু কাজ করতে হবে। ওয়েট করিনি, গাছে একটু খাবার দাবার বাকি ছিল সেটা দিয়েছি, যে কটা গাছে দরকার ছিল সে কটা গাছে দিয়েছি। আর তাছাড়া তোমরা দেখো কী করেছি, দেখো ভিডিওটা তারপরে কন্টিনিউ করছি। চলো। প্রথমত গাছগুলোতে অল্প করে খাবার দিয়ে দিয়েছিলাম, কেন প্রায় 10 দিন আগে খাবার দিয়েছিলাম, তারপরে খাবার দেওয়া হয়নি। কিছু কিছু গাছগুলোকে সরিয়েও দিচ্ছিলাম, বৃষ্টির জল অত্যাধিক পড়ছিল। তারপরে সব গাছগুলোতে, পেয়ারা গাছ, এখানে গোলাপ গাছগুলোতেও টুকটাক খাবার দিয়ে দিলাম। আর বিশেষ করে খাবার দিচ্ছি এই জন্য যে এরপরে গাছগুলোতে খাবার দেওয়ার সময় পাবো না আমি। আর যে গাছগুলো পট করার কথা ছিল বৃষ্টির মধ্যে পট করতে পারলাম না, কিছু কিছু গাছকে সরিয়েও দিচ্ছিলাম অত্যাধিক বৃষ্টির জল পড়ছিল বলে। তা র্যাকগুলো নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, র্যাকগুলোকে 2-1টা গাছের গোড়া দিয়ে দিলাম, মানে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যাচ্ছিল গোড়ায় আর কি। এখন দেখো, গাছ ভালো রাখতে গেলে গাছের জন্য এইটুকু কাজ করতেই হবে তোমাকে, নাহলে তো গাছ ভালো হবে না। তাই এইটুকু কাজ করা যায়, অসুবিধা হয় না কিছু। আর সেভাবে করেই সব গাছগুলো একটু দেখে শুনে নিয়ে এবার চলে এলাম। ভেবেছিলাম কিছু গাছ পটিং করবো আর কি, যে কটা 7টা গাছ আছে ওখানে, এগুলোকে রিপোর্টিং করবো। তাই বৃষ্টির মধ্যে আর সম্ভবপর হয়ে উঠলো না। আজ বিকেলে যদি বৃষ্টি থেমে যায় বিকেলে করবো, বা কাল করবো আর কি। আর ছাদটাকে একটু পরিষ্কার করতে, একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, ওটা কালকে বা আজকে বিকেলে করে দেবো। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে, একটু কাজ করলাম, কারণ এইভাবে কাজ না করলে আমি কাজ শেষ করতে পারবো না। আর কাল বিকেলে আরেকটু কাজ করব, সেটা ভিডিও আসবে। এইভাবে যদি কাজ না করি গাছগুলো ঠিকঠাক থাকবে না, কারণ এটা আমাকেই করতে হবে, আমারই কাজ। যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিও। যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছো, দীপাঞ্জনস ডায়েরি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আমার মেন প্রোফাইল তাই ফলো করে দিও। টাটা।